নমস্কার। আমরা আলোচনা করব 19 তারিখ থেকে 25 তারিখ অবধি এই অক্টোবর মাসের সাপ্তাহিক রাশিফল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভে। সবাইকে প্রণাম এবং জয় মা ভবতারিণী। প্রত্যেকের মঙ্গল কামনা করি। আমরা আলোচনা করছি মেষ রাশি নিয়ে। দেখুন, রাশিফল বলার পূর্বে যেটা আমি সর্বদা বলি, রাশিফল একটা ওভারঅল আলোচনা, ডেপথ আলোচনার জন্য এটা হবেই বা এটা হবে না, এটা প্রাপ্তি ঘটবেই বা এটা ঘটবে না, এ টু জেড ডেপথ আলোচনার জন্য আমাদের জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। রাশিফল কিন্তু কখনোই শেষ কথা বলে না, কেউ মিসগাইড হবেন না। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, শারীরিক রোগের রিকভারি ঘটবার একটা চান্সেস রয়েছে, সম্পর্ক ভালো হতে আমরা দেখতে পারবো মেষ রাশির অ্যাসপেক্টে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো প্রাপ্তি যোগ, পুরনো সম্পর্ক ঠিক হওয়ার মতন চান্সেস কিন্তু লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নিব বৃষ রাশি। বৃষ রাশির এই সপ্তাহে এডুকেশন ভালো হচ্ছে, কর্মজীবনে বা কর্মকেন্দ্রিক পরিবেশ যথেষ্ট শুভ। মোটামুটি ওভারঅল পুরো সপ্তাহ জুড়েই আপনাদের রাশির অ্যাসপেক্টে দাম্পত্য বা প্রেমজ সম্পর্কে কিন্তু আমরা একটা নেতিবাচক দিক কিন্তু দেখতে পারি। আর্থিক দিক থেকে অতিরিক্ত খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে, আপনাকে সমস্যায় ফেলতে পারে। সুতরাং অর্থনৈতিক অবনতি হবার পূর্বে যেখানে যতটুকু খরচ করা শ্রেয় প্রয়োজন মতে, সেখানে ততটুকু খরচ করার উপদেশ বা পরামর্শ আমি দেব বৃষ রাশির জাতক জাতিকাদেরকে। মিথুন রাশি, কোনো প্রাপ্তিযোগ, দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হবার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির। মিথুন রাশির এডুকেশনে আরো অতি বিশেষ নজর দেওয়াটা দরকার। এই সপ্তাহে যদি কোনো প্রকারের প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে, সেটা কিন্তু আশানুরূপভাবে সাফল্য আপনাকে দেবে না যদি আপনি মিথুনের জাতক কিংবা জাতিকা হন। দূরের যোগাযোগ, দূরের ভ্রমণ, কমিউনিকেশন এই সপ্তাহে ভালোই থাকছে মিথুনের। এবার আমরা দেখে নিব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা স্পিরিচুয়ালিটির উন্মোচন ঘটবে। কর্মপ্রাপ্তির জন্য সপ্তাহটা ভালো, বেকারদের কর্মের যোগাযোগ রয়েছে, মানসিক চাপ কমবে, স্বাচ্ছন্দ্য বাড়বে, শারীরিক দিক থেকেও যথেষ্ট পজিটিভ আপনি নিজেকে লক্ষ্য করতে পারবেন। কমিউনিকেশন বা আমোদ প্রমোদ ভ্রমণের জন্য সপ্তাহটা শুভ কর্কট রাশির অ্যাসপেক্টে। এবার দেখব সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু সব থেকে বেশি এই সপ্তাহে দাম্পত্য অস্থিরতা ভোগাবে, কর্মক্ষেত্রে চঞ্চলতা, হতাশা, কিছু আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির অতি সাবধানতা অবলম্বন করবেন এবং সর্বদা পরমেশ্বরকে স্মরণ করে দিন শুরু করবেন। এবার আমরা দেখে নিব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, দাম্পত্য সম্পর্ক বা যে কোনো সম্পর্কের উন্নতির ক্ষেত্রে সপ্তাহটা যথেষ্ট ভালো। ঠান্ডা লাগার প্রবণতা, পেটের কিছু গোলযোগের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশির অ্যাসপেক্টে। তুলা রাশি, মাথা গরমের প্রবণতা, মানসিক অবসাদ, ক্লান্তকর সপ্তাহ। অর্থ আসবে, তবে খরচও যেহেতু হচ্ছে, সুতরাং অর্থকে ধরে রাখা একটা চাপ এই সপ্তাহে। কোনো গুজবে বা কোনো বিতর্কে কান দেবেন না। অন্যের দ্বারা প্ররোচিত হওয়ার অসম্ভব একটা নেগেটিভ প্রভাব এই সপ্তাহে লক্ষ্য করতে পাচ্ছি, সেই বিষয়ে একটু কনসিয়াস থাকুন তুলা রাশির জাতক এবং জাতিকারা। সপ্তমপতি লগ্নের উপস্থিতির জন্য ব্যবসার ক্ষেত্রে কমিউনিকেশন বৃদ্ধি হবে। মাথাকে মনকে স্থির রাখার পরামর্শ আমি দেব তুলাকে। এবার দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য পায়ে চোটাঘাত, বাড়িতে অশান্তি, গোলযোগ গন্ডগোলের আশঙ্কা। হায়ার স্টাডি ভালো হচ্ছে,
যারা জন্মস্থানের বাইরে কর্ম করছেন তাদের জন্য শুভ। চাকরির ক্ষেত্রে বা যারা চাকরি করছেন সেই পরিবেশে যথেষ্ট অশান্তির আশঙ্কা বা যথেষ্ট গোলযোগের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নিব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে গুরুজন হানি, গুরুজন বিয়োগের যোগ রয়েছে বা গুরুজনের প্রভূত অসুস্থতার যোগ রয়েছে, এটা একটু দেখে নেবেন ধনু রাশির ছেলেমেয়েরা। ধনু রাশির কিন্তু এই সপ্তাহে অর্থনৈতিক দিকটা ভালো নয়, মানসিক চাপ থাকবে, আইনি জটিলতায় পড়তে পারেন। মকর রাশি, এডুকেশন ভালো হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজে নিজের যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন মকর রাশির অ্যাসপেক্টে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো ফটকা বা কোনো প্রাপ্তি কিন্তু অপরের জন্য ঘটতে পারে। কুম্ভ রাশি, অর্থনৈতিক উন্নতি ঘটবে, ক্লান্তকর কাজের পরিবেশ থাকবে, কাজ সূত্রে কোনো অর্থদণ্ডী ঘটতে পারে, কোনো চিটিং হতে পারে আপনার সাথে, সেটা একটু নজর রাখবেন। ইনভেস্টমেন্ট করার পূর্বে ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন। কুম্ভের জাতক এবং জাতিকারা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস ভালো নয় এই সপ্তাহে, ছোটখাটো চোটাঘাতের সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশির। এবার দেখে নেব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, শ্রীবৃদ্ধি ঘটবে, প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তার সুরাহ হতে পারে, মায়ের সাথে বিরোধ হবার একটা আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক প্রেমিকার সম্পর্ক সুষ্ঠু একটা পরিণতির দিকে কিন্তু এগোতে পারে মীন রাশির অ্যাসপেক্টে। মীন রাশির কিন্তু হেল্প, বন্ধুর সাহায্য বা কাছের লোকদের হেল্প আপনি কিন্তু পূর্ণ মাত্রায় পেতে পারেন এই সপ্তাহে। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব আপনি করতে পারেন, যদি করেন পাশে থাকা বেল আইকনও প্রেস করে দেবেন, তাতে আমার দেওয়া ভিডিও আপনার এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।